হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস জানা ফ্যামিলি। আজ কোনো ব্লগ ভিডিও দেবো না, আজ দেবো বিনা জলে দুর্দান্ত স্বাদের চিকেন কষার রেসিপি। এই চিকেন কষাটা পুরো বিনা জলেই তৈরি করব। তার জন্য প্রথমেই আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে গরম জলে ধুয়ে ম্যারিনেশন করে নিলাম। আর তার জন্য প্রথমেই 4 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো ভালোভাবে মিক্সড করে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, 3 চামচ রসুন বাটা আর ছোট্ট একটা টমেটো কুচি, আর নিয়েছি কয়েক পিস আলুর কুচি। তোমরা ভাবতেই পারো চিকেন কষা, তাও আবার আলু দিয়ে, বাঙালি তো তাই আলু ছাড়া যেন চলে না। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আলু দিয়ে লাল লাল করে ভেজে তারপর সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন করে ভালো করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজ কুচিগুলো কড়াইতে নাড়তে থাকবো, আর তারপর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে তাতে দিয়ে দেবো রসুন বাটা। তারপর রসুনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর পেঁয়াজ কুচি আর রসুনটা মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে এলে তারপর দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে ভালো করে কষতে থাকবো ততক্ষণ না তা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক এইরকমভাবে দেখো কষতে কষতে তেল ছেড়ে আসবে। তারপর দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, আর তারপর দিয়ে দেবো ছোট্ট একটা টমেটো কুচি। এখানে আমি টমেটোটা কম ব্যবহার করেছি, কারণ আমি এখানে দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি। আর এই চিকেন কষাটা পুরোপুরি তৈরি হবে বিনা জলে। আমি যে চিকেনটা ম্যারিনেশন করার সময় দই দিয়েছিলাম তা থেকে অল্প পরিমাণ জল বেরোবে, আর চিকেন থেকে অল্প জল বেরোবে, তাতেই চিকেন কষাটা রেডি হয়ে যাবে। দিয়ে ভালোভাবে কষতে হবে যাতে তলাতে না লেগে যায়। এই চিকেন কষার রেসিপিটা আমার বাড়ির সকলেই খুব পছন্দ করে, বিশেষ করে আমার ভাই তো খুবই খেতে পছন্দ করে। তাই বাপের বাড়ি গেলে মাঝে মাঝেই এই চিকেন কষাটা বানিয়ে ফেলি। এই চিকেন কষাটা পুরোপুরি লো ফ্লেমে রান্না করতে হবে একটু সময় নিয়ে, আর মাঝে মাঝে 5 মিনিট করে ঢাকনা দিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে ঠিক এইভাবে খুন্তিটা নাড়তে হবে যাতে তলাতে না লেগে যায়, যেহেতু এখানে কোনো জল দেওয়া হয়নি। মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, না হলে তলাতে ধরে যেতে পারে। তারপর ধনেপাতা আর আলু দিয়ে আর 20 মিনিটের মতো রান্না করতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে শেষে গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর দেখো শেষে চিকেন কষাটা লাল লাল ঝাল ঝাল হয়েছিল। তারপর আমি আমার ভাইয়ের পাতে তুলে দিলাম আর 2খানা রুটি দিয়ে দিলাম। ভাই তো বলল দারুণ হয়েছে। তারপর আমিও নিয়ে জমিয়ে 2টো রুটি দিয়ে খেলাম। চিকেনটা সত্যি অসাধারণ হয়েছিল, আর কালারটাও সুন্দর এসেছিল। চিকেনটা দেখো কতটা সফট হয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। চিকেন কষা আর রুটি দিয়ে জমিয়ে আজকের ডিনারটা করলাম, এখানেই শেষ করলাম।